এত কষ্টের পরেও যদি তুমি সবর করছো, তো নিশ্চয়ই তোমাকে পুরস্কারের জন্য বেছে নেওয়া হয়েছে। তুমি যে কেঁদে কেঁদে চেয়েছ দোয়াগুলো, অভিনন্দন, সেগুলোকে কবুলিয়তের জন্য বেছে নেওয়া হয়েছে। চিন্তিত হয়েও না, তোমাকে সাময়িক নয় বরং বাস্তবিক খুশির জন্য বেছে নেওয়া হয়েছে। তুমি ভাবো পরীক্ষার জন্য শেষমেশ আমিই কেন? খুশি হয়ে যাও যে তোমাকে আল্লাহর ভালোবাসার জন্য বেছে নেওয়া হয়েছে। যখন কখনো তোমার মন বিনা কারণে অস্থির থাকতে লাগে, তাহলে বুঝে নিও তোমার আল্লাহ তোমাকে আরশে স্মরণ করছে। নসিবও হেরে যায় তাহাজ্জুদের দোয়াগুলোর সামনে। তারপর তোমাকে কোন জিনিস বাধা দিচ্ছে আল্লাহর কাছে চাইতে? যখন মানুষ বাচ্চাদের মতো আল্লাহকে নিজের পছন্দের জিনিসের জন্য রাজি করায়, কষ্টে মিনতি করে, তো তিনি রাজি হয়ে যান। তিনি তার বান্দার সরলেই চাওয়া অনেক পছন্দ করেন। আল্লাহ যেখান থেকে চান নসিব বদলে দেন। তার কুদরত তোমার বুঝের বাইরে। আপনার দোয়াগুলো সে সব কিছু করতে পারে যা আপনার ভাগ্য করতে পারে না। শুধু তারপর সবর করো আর দোয়া করা কখনোই ছেড়ো না। তারপর দেখো তুমি তোমার দোয়াগুলোর মাধ্যমে সেটাও পেয়ে যাবে যা তোমার নয়। আর যদি বিশ্বাস রাখো তো পরিস্থিতি দেখে হতাশ হও না, কেননা মজেজা বিশ্বাসীদের জন্য হয়, আর মজেজা প্রতিদিন হয়। তাহলে ভয় পেও না, তুমি যেখানেই আছো আল্লাহ তোমার সাথে আছেন। আর যখন সবরকারীরা দুঃখ নিয়ে আল্লাহকে ডাকে, তো তিনি তাদের অন্তরকে ঠান্ডা করে দেন আর তাদেরকে সমস্ত চিন্তা থেকে মুক্ত করে দেন। তোমার কাজ শুধুমাত্র দোয়া করা, ওসিলা তিনি নিজে বানান। উনি জলদি এমনভাবে খুশি করে দিবেন যে তুমি পুনরায় জীবন্ত হয়ে যাবে। যখন তুমি দোয়ার মাধ্যমে তোমার প্রথম কদম আল্লাহর দিকে বাড়াও, তখন তিনি তোমাকে দেখে খুশি হন আর তারপর তোমাকে কবুলিয়তের জন্য ততক্ষণ অপেক্ষা করায় যতক্ষণ তুমি রোজ একটু একটু করে আল্লাহ পর্যন্ত পৌঁছে না যাও। যখন আল্লাহর ইচ্ছা ছাড়া এই দুনিয়ার একটা পাতাও নড়তে পারে না, তো তোমার মনের বারবার আল্লাহর সামনে ঝুঁকে যাওয়া, তার কাছে যাওয়া বিনা কারণে নয়। যিনি হাতে এতটা শক্তি দিয়ে দেন যেন সেটা দোয়ার জন্য উঠতে পারে, তাহলে সেই তোলা হাতের লাজও রাখেন। উনি যদি তোমাকে পরীক্ষায় ফেলেন, তাহলে ভুলো না উনি রহিম। উনি যদি যুদ্ধের ময়দানে এনে খাড়া করেন, তাহলে উনি শক্তিও এমন দেন যেন তুমি পুরো দুনিয়ার সাথে একাই লড়তে পারো। সময় কখনোই একরকম থাকে না। আল্লাহ তোমাকে কখনোই এক রকমের কষ্টে রাখেন না। কিছু জিনিসের বাস্তবতা তোমার দেরিতে বুঝে আসে, কিন্তু যখন তুমি সেগুলোকে বুঝে যাও, তো জেনে যাও যে সেই জিনিস দেরিতে পাওয়ার পিছনেও কত অগণিত উদ্দেশ্য ছিল। তোমার নসিব থেকে তোমার চাওয়া পর্যন্ত যেই দূরত্ব আছে, সেটা হলো দোয়া। তোমার দোয়ায় শেষমেশ তোমার জন্য ওই দরজাগুলোকে খুলে দেয় যেগুলোকে অসম্ভব ভেবে তুমি খটখটাতে অনেক আগে ছেড়ে দিয়েছ। দোয়ার কবুলিয়তির জন্য
বিশ্বাস খুব প্রয়োজন, আর বিশ্বাস সবর না করে কখনোই আসে না। আর সবরের চেয়ে উত্তম ইবাদত আর কোনো কিছুই হতে পারে না। যখন তুমি এই মনের কষ্টের পরেও আল্লাহর ইচ্ছাতে রাজি থাকো আর দিনরাত নিরুপায় হয়ে তার নাম ধরে ডাকো, আল্লাহ প্রতিটা জীবকে আলাদাভাবে পরীক্ষা করেন। আর কখনো কখনো তিনি তোমাকে এমন পরীক্ষায় ফেলেন যে তোমার মনে হয় যেমন তুমি এখন কখনো এই পরীক্ষা থেকে বের হতে পারবে না। কিন্তু এমন হয় না। আল্লাহ তোমাকে পরীক্ষায় ফেলার আগে তোমার জন্য সেটা থেকে বের হওয়ার রাস্তা বানান। আল্লাহ তোমাকে দুর্বল এজন্য করেন না যেন তোমাকে শাস্তি দিতে পারেন, বরং উনি তোমাকে এজন্য ক্লান্ত করে দেন যেন তুমি জানতে পারো যে তোমার সমস্ত ক্ষমতা শুধুমাত্র আল্লাহর কাছে আছে। উনি তোমাকে ফেলে দিয়ে উঠে দাঁড়ানোর কৌশল শিখান। আল্লাহ পরীক্ষা তাদেরকেই করেন যাদেরকে তিনি ভালোবাসেন। উনি তোমার নজরে জিনিসগুলো এই জন্য অসম্ভব বানিয়ে দেন যেন তুমি সেগুলোর সম্ভব হওয়ার জন্য তাকে রাজি করাও। কেননা সেই অপেক্ষাকে তিনি খালি ফেরান না। উনি দোয়াকে জবান পর্যন্ত আনেন তখনই যখন তিনি সেই জিনিসকে দিতে চান। তাহলে হতাশ হও না। যিনি তোমার মনের পছন্দ মতো জিনিসকে তোমার থেকে দূরে করেছেন, তার কাছেই সেই জিনিসের ফিরে আসার দোয়া করো। যেই রব তোমাকে একবার তোমার চাওয়া দিতে পারেন, তিনি দ্বিতীয়বারও সেই চাওয়াকে তোমার ভাগ্য বানাতেও কুদরত রাখেন। সেই মঞ্জিলগুলোতে খুশি হয়ে যাও যা আল্লাহ তোমার জন্য বেছে নিয়েছেন। তারপর তিনি তোমাকে সেই মঞ্জিলগুলোতে নিজেই নিয়ে যাবেন যেখান পর্যন্ত তুমি পৌঁছাতে চাও। তোমার বিশ্বাস আর তোমার দোয়ায় তোমার ভাগ্যকে বদলাতে পারে। শুধু তুমি সবর করো আর তার কাছে যাও, যার কাছে যেয়ে কখনো কেউ খালি হাতে ফিরেনি। শুধু এক আল্লাহ হয়তো আছেন যিনি তোমাকে সব কিছু দিতে পারেন, যে তোমার নসিবকে তোমার চাওয়ার মোতাবেক বদলাতে পারেন, যে জমিন থেকে আরশ পর্যন্ত এক ইশারাতেই সব কিছু বদলাতে পারেন, যার নাম আসসালাম অর্থাৎ শান্তি দানকারী। তারপর তিনি কিভাবে তোমাকে অশান্তিতে রাখতে পারেন? যার নাম আল গফুর অর্থাৎ ক্ষমাশীল। তারপর তিনি কিভাবে তোমাকে ক্ষমা করবেন না? যার নাম আল রাজ্জাক অর্থাৎ দেনেওয়ালা। তারপর তিনি কিভাবে তোমাকে সেই জিনিস থেকে দূরে রাখতে পারেন যেটার তোমার প্রয়োজন? এই পরীক্ষা আর সবরের মাধ্যমেই আল্লাহ তোমাকে সেই জিনিসের জন্য তৈরি করছেন যা তুমি চাচ্ছ। তুমি ভাবো যে আল্লাহ জানের চেয়েও প্রিয় সেই জিনিস পরীক্ষার জন্য দূর করে দেন, সেটা পুনরায় ফিরে আসে না। আর এটাও তো হতে পারে যেটা কেড়ে নেওয়া হয়েছে সেটাই তোমার এই পরীক্ষার অপেক্ষার ফল। সেই জিনিস যেটা কেড়ে নেওয়াতে জীবন এলোমেলো হয়ে যায়, সেই দুর্ঘটনাকে ভুলতে সময় তো লাগে, আর সেই সময়কে সবর বলা হয়। যদি সবর করা এতটা সহজ হতো তো আল্লাহ তোমাকে সারা জীবন পরীক্ষায় রাখতেন। কিন্তু তিনি এমন করেন না, কেননা তিনি জানেন আমার বান্দাগুলো চোখের অশ্রুগুলোকে আমার সন্তুষ্টির জন্য চেপে রেখেছে। উনি জানেন যে আমার বান্দা খুব ক্লান্ত হয়ে গেছে। উনি জানেন সব হেরে
আমার বান্দা আমাকে ডেকেছে। আল্লাহ তো প্রথম ডাকে তোমাকে ধরে নেন। উদাস সাহায্যের অপেক্ষায় আছো? চোখের সামনে পুরো দুনিয়া ভাঙতে দেখছ, কোথাও থেকে কোনো আশা নেই। তাহলে মনে রাখো, তোমার পরিস্থিতি যতটাই অসম্ভব হোক, তোমার এক দোয়া তোমার পুরো জীবনকে বদলে দিতে পারে। নসিবেও এতটা শক্তি নেই যতটা তোমার দোয়াতে আছে। আল্লাহ তোমাকে তোমার চাওয়ার মধ্য দিয়ে অতিক্রম করিয়ে তোমার চাওয়া পর্যন্ত আনেন। তাড়াহুড়া তুমি করো, না হলে তিনি দেরি করেন না। উনি জানেন তোমার দোয়াগুলোকে কখন আর কিভাবে পূরণ করতে হবে। আল্লাহর সাথে এই যোগাযোগ ভাঙতে দিও না। কিছু রাতগুলো তিনি এজন্য জাগান যেন তুমি আল্লাহর সাথে যোগাযোগ করতে পারো। যখন কেউ তার কাছে না চায়, তো তিনি চান যেন তার বান্দা তার কাছে যায়। তারপর যা তুমি চাও তোমাকে সেটা দিয়ে দেয়া হয়। তুমি ভাবো যে কষ্টের তীব্রতায় জাগছ, কিন্তু আসলে সেই দুঃখ তো তোমার সাথে সাক্ষাতের বাহানা। যেমন হাসান আর কাঁদান আল্লাহ, তেমনি জাগান আর ঘুমিয়েও দেন আল্লাহ। যখন আল্লাহ অন্তরে আসেন, তো ওয়াক্তে তাহাজ্জুদ চোখে ঘুম আসে না। তাই যদি আল্লাহ তোমাকে তাহাজ্জুদ পর্যন্ত নিয়ে এসেছে, তাহলে জেনে নাও তিনি তোমার জন্য ভালোবাসা নিয়ে এসেছেন, অর্থাৎ তোমার জন্য নিজেকে বেছে নিয়েছে। আর তিনি তোমার সব ফরিয়াদে কোণের মোহর লাগাতে চান। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করে হেদায়েতের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।